আর শেষ দশকের জন্য স্পেশালি রমজানের শেষ দশক আরো গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। পুরা রমজান দামি, তো শেষ দশক আরো বেশি দামি। হাদিসের মধ্যে আছে, সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। তাদের কলিজার ভিতরে কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসিরাত, আখেরাতের জান্নাতের ফিকির আছে, পরকালের ফিকির আছে। যারা আখেরাতকে নিয়ে ভাবে তাদের জন্য মাহে রমজান শ্রেষ্ঠতম গনিমত, অনেক বড় সৌভাগ্যের মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসে বান্দাকে মুত্তাকি বানাবার জন্যে, জান্নাতি বানাবার জন্যে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে মাহে রমজানকে ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন। আল্লাহ তাআলা চান তার কোটি কোটি বান্দাকে মাহে রমজানে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আল্লাহ তাআলার ইন্তজামও অনেক ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। মাহে রমজান যখন আগমন করে তো আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সমস্ত শয়তান, দুষ্ট জিন তাদেরকে শেকলে বন্দী করে ফেলেন। তার মানে কি? তার মানে হলো যেন আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে বান্দা শুধুই জান্নাতের দরজা খোলা, যেদিক দিয়ে রওনা দাও দেই দরজা দিয়েই ঢোকো, ভুল হবে না, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। মাহে রমজান জুড়ে শুধু জান্নাতেই ঢুকবা, শুধু জান্নাতেই ঢুকবা। তো যেহেতু আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, সেজন্য রব্বুল আলামিন রমজান উপলক্ষে আরো অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজিয়েছেন। যারা ব্যবসায়ী তো তারা তাদের মৌসুমে, সিজনে তারা অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন 30 লাখ 40-50 লাখ টাকার আরো মাল তার দোকানে উঠাইছে, যেহেতু তার এখন ব্যবসার মৌসুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও তিনি যেন বলতেছেন, বান্দা আমিও আমার কোটি কোটি বান্দাকে মাফ করার মৌসুম আমার রমজান, আমার কোটি কোটি বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম আমার রমজান। এই জন্য আমি আল্লাহ তাআলাও আমার বান্দার জন্য আরো অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজাইলাম। এই অতিরিক্ত ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য 6টি ইবাদত। 1 নম্বর হলো রোজা, অর্থাৎ পুরো 1 মাসের রোজা আল্লাহ তাআলা এর মাধ্যমে রমজানকে সাজিয়েছেন। 2 নাম্বার প্রতিদিন ইফতার, এটাও ইবাদত, ইফতার করা এটাও একটি ইবাদত। 3 নম্বর সাহরি, অর্থাৎ রাত্রি গভীরের খাবার রমজানের জন্য, সেটাও ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে রয়েছে তোমাদের জন্য বরকত। তাইলে এটাও ইবাদত। 20 রাকাত তারাবি প্রতিদিন, এই তারাবি এটা ইবাদত। এই হলো 4টা। এরপরে সারা মাস ব্যাপী এই 4টা। প্রথম হলো রমজানের পুরো 1 মাসের রোজা, প্রতিদিনকার ইফতারি, প্রতিদিনকার সাহরি এবং প্রতিদিনকার 20 রাকাত পূর্ণ তারাবি। এই 4টি সারা মাসের ইবাদত। পুরো 1 মাস ব্যাপী আল্লাহ তাআলা আগের ইবাদত 5 ওয়াক্ত নামাজ সহ আগের ইবাদত তো চলমান আছেই, আরো অতিরিক্ত এগুলো দিয়েছে। আর শেষ দশকের জন্য স্পেশালি রমজানের শেষ দশক আরো গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। পুরা রমজান দামি, তো শেষ দশক আরো বেশি দামি। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এবং রাত্রি জাগতেন।
তার মানে পুরা রাতই জেগে থাকতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে কঠিন পরিশ্রম মেহনতের জন্য নিজেকে প্রস্তুত করতেন। মানুষ যখন কোনো ভারী কাজ করে, শক্ত কিছু করে, তখন কোমরে গামছা বেঁধে নেয়, তখন শক্তি হয়। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ আমলের জন্য, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে শেষ দশকের গুরুত্ব আলাদা, আরো বেশি গুরুত্বপূর্ণ। এই শেষ দশককে আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছে, বান্দা পুরা রমজান আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছি, ইবাদত দিয়ে সাজিয়েছি। তো এক কাজ করো, শেষ দশক তুমি আমার ঘরেই চলে আসো। জান্নাতেই যেতে যাইবা তো আমার ঘর থেকেই যাও, আমার ঘরেই চলে আসো। আমার ঘরে আসলে এখান থেকেই আমি তোমারে সাজায়া পাক সাফ করে একদম গুনাহ থেকে পবিত্র করে, ঈদের চাঁদ উঠবে, তোমারও জান্নাতের ফ্লাইট উঠবা তুমি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা এতেকাফের হুকুম দান করেছেন। এতেকাফ অর্থাৎ আল্লাহর ঘরে অবস্থান করা, পুরা 10 দিন আল্লাহর কাছেই পড়ে থাকা, আল্লাহকে নিয়েই থাকা, আল্লাহ তাআলার জিকির, ইবাদত, বন্দিগির মধ্যেই লেগে থাকা। এজন্য প্রিয় ভাই, রমজানের এই শেষ দশকের এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ দশকের এতেকাফের বরকতে আপনি পুরা রমজানের রহমত, মাগফিরাত এবং রমজানের শেষ দশকের নাজাত লাভ করবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতাকিফ যে রমজানের শেষ দশকে এতেকাফ করে, ইয়াতাকিফুজ যুনুব, এই 10 দিন পুরা সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে 10 দিন টানা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকার তৌফিক অনেক বড় তৌফিক, অনেক বড় সৌভাগ্য, যে আমি 10টা দিন আমার মালিকের ঘরে থাকার বরকতে সমস্ত গুনাহ থেকে বেঁচে রইলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুজজা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা আল্লাহর ঘরে এতেকাফ করলো রমজানের শেষ দশকে, তো এই ব্যক্তি বাইরে থাকলে এই 10 দিন অনেক নেক আমল করতে পারত। এই 10 দিনে সে তার অসংখ্য মানুষকে সালাম দিতে পারত। এই 10 দিনে সে জানাজার নামাজ কারো ইন্তেকালে সে আদায় করতে পারত। সে বিভিন্ন দিনই কাজকর্ম সমাজের, মহল্লার মানুষের মাঝে করতে পারত। এবং মহল্লার মানুষগুলোও আপনার অনেক দিনই কাজ হয়তো করতেছে, সে মসজিদে থাকার কারণে পারতেছে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতেকাফকারীকে এই 10 দিনে তার দ্বারা বাহিরে যতগুলো ইবাদত হওয়া সম্ভব ছিল সবগুলো ইবাদতের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা এখানে বসাইয়াই দান করবেন। তো আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে শেষ দশক থাকো। তুমি সেই রজব মাস থেকে রমজানের আশা করছো, 2 মাস লাগাতার দোয়া করছো, শাবান মাসে নফল রোজা রেখে রমজানের প্রস্তুতি নিছো, রমজানের প্রথম দশক রহমতের তালাশ করে কিছুটা রহমত অর্জন করেছ, মাঝখানের দশক মাগফিরাত তালাশ করে গুনারও মাফ নিছো। তা এখন আর শুধুই তোমার দরকার কি? জাহান্নাম থেকে মুক্তি দরকার এবং জান্নাতি যাওয়া দরকার। তো আমার ঘরেই আসো, আমি আল্লাহ এই দশকেই তোমার জাহান্নামের মুক্তির সিদ্ধান্ত দিয়ে দেব, জান্নাতের ফয়সালাও দিয়ে দেব। এই জন্য এতেকাফ বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি।